রে সাহাবীরা, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মরা জানোয়ার। এই জন্যে বুশে খাইলে, নরেন্দ্র মোদী খাইলে, বিল ক্লিন্টনে খাইলে, ডোনাল্ড ট্রাম্পে খাইলে, বেঈমান ইহুদি খ্রিস্টান নাফরমান মুনাফিকরা খাইলে মহান আল্লাহ কোনো আপত্তি করেন না। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়াটা হইল আল্লাহর কাছে একটা মরা জানোয়ার। এই মরা জানোয়ারের পিছনে যারা লাইগা গেছে, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। ওই সমস্ত লোকগুলো হইল দুনিয়ার কুকুর। কিলাব কইছে, কিলাব কালবুন, কালবুন শব্দের অর্থ হলো কুত্তা। কালবুন তো একটা কুত্তার একক কালবুন, আর বহু কুত্তা কুকুর সমূহ, এই বহু বছর হইলে হয় কিলাব। কাবজের কি লামালে ধরলা বা সাকিন, কিলাব। তো রাসূলও বলছেন, আর দুনিয়া জিফাতুন, কয় দুনিয়া মরা জানোয়ার, অতলিবুহা কিলাব। এটার পিছে যারা লাগছে পরকাল বাদ দিয়া, এরা হইল দুনিয়ার কুকুর। কারণ মরা জানোয়ার কিতা নেখা? কুকুরে। আরেকটা প্রশ্ন হয় যে শুধু কি কুকুরে কা, শিয়ালে তো কা, শুকনোও কা, ফুকামা করে কা? তো রাসূলুল্লাহ অতটা বাদ দিয়া হুদা কুত্তার কথা কেড়ে কইছে। কারণ রাসূল ব্যাখ্যা করে দিয়েছে, রাসূলকে কুকুরের কথা বলার কারণ হইল কুকুর এমন একটা প্রাণী যেটা মরা জানোয়ার যতদিন শেষ না হয়েছে অতদিন এই জায়গা আর ছাড়ত না। হে তার নিজের মালিক বুঝলে লেব, নিজের বাড়ি ছেড়ে দিব, এই মরা জানোয়ার শেষ না হইবার আগ পর্যন্ত খাইয়া মুড়ুই দেবো, তবু এই জায়গা ছাড়তো না। কিন্তু শুকুন বিকালবেলা আয়ে খাইয়া সন্ধ্যার আগে আগে জাগা, শিয়াল রাত্রে আয়ে, দিনের বেলা আয়ে না। আর কুত্তা দিনে রাইতে 24 ঘন্টায় একা। রাসূলুল্লাহ এই জন্য কুকুর উল্লেখ করছি। আর ইমানদার মুমিন মুসলমান, এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, মুমিন মুসলমানরা হইল দামানের মতো। জামাই বিয়া বাড়িতে যা কিছুর আয়োজন হয় উদ্দেশ্যকে, জামাই জামাই উদ্দেশ্য না। আপনি যদি আপনার ছেলের বিয়া করেন, ছেলের বাড়ির থইয়া 200 জন বরযাত্রী লইয়া যদি গিয়া কোনো বিয়াই, ফুলারা যে কই গেছে খুঁজা পাইছি না, মানে আমি 200 জন লইছি, দেন খাওন দেন, ফুলারা পরে বাইক গিয়া লাগল হইলে দইরা লইয়া মনে এ কথা কইলে খাওন দিব না গেটের বাঁশ খুললে বাইরিব? তাইলে বিয়াবাড়ির মূল আয়োজন যার উদ্দেশ্যে, তিনি হলো জামাই, ঠিক নেই? আল্লাহ রাসূল বলেন, বিয়ে বাড়ির মূল আকর্ষণ, মূল উদ্দেশ্য হলো জামাই, মূল উদ্দেশ্য হলো দামান। কিন্তু তাকায় দেখবেন দামান কিন্তু খায় না, বরং সব বরযাত্রীরাই বেশি খায়। জামাই তো রুমাল দিয়া নাক মুখ ডাকিয়া বৈশা থাকে, আর বরযাত্রী যারা গেছে এরা দেখবেন যারা লুঙ্গি পরে গেছে এরা গিরোটা একটু হস করে দেয়, বেশি করে খাইবে লেগা। ফ্যান পরে গেছে, ফ্যানের বুতানটা একটু খুলে দেয় যাতে একটু বেশি করে খাইতে পারে। যারা পায়জামা পরে গেছে এরা দেখবেন নিয়ারটা একটু হস করে দেয়, আর খাইতে খাইতে গলা পর্যন্ত আনে। আর জামাই দেখা যায় যার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছে, ওই জামাই দেখবেন নাকে মুখে ডিপা দিয়া বয়ে রয়েছে, রুমাল নাকে মুখে দিয়া বসে রয়েছে। জামাই বুঝাতে চায়, আজকে আমি এই বাড়িতে আসছি খানা খাওয়ার জন্য নয়, আমি আসছি এই বাড়ির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্যে, একটা সম্বন্ধ করার জন্যে। যদি তাদের সম্পর্ক, তাদের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, তাহলে এই বাড়ির যত মুরগা মুরগি আছে সবগুলো আমার পেটেই হজম হবে। জামাইয়ের মনে মনে এইটা কথা। আর বরযাত্রীরা বলে, খাও দাও ফুর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, আর জীবনে দাওয়াত পাইবা কিনা একটু চিন্তা করো।
সুতরাং আর ভবিষ্যতে এইবারে আওয়া হয় কি না হয়, আর দাওয়াত পাই কি না পাই কোনো বিশ্বাস নাই। সুতরাং আজকে যখন আইসি জনমের মতো খামো, খায়া বাপ দাইলাম, এই জন্য বরযাত্রীরা জনমের মতো খাও, ঠিক নেই? এবার আল্লাহ রাসূল বলেন ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমানেরা এই দুনিয়াতে তারা দামান, তারা জামাইয়ের মতো এই দুনিয়াতে অল্প দিনের হায়াতটারে কাজে লাগাবে, খায় আর না খায়। এই দুনিয়ার মুমিনরা চিন্তা ভাবনা করবে, মুমিনরা বলবে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য অগণিত কোটি কোটি নাজ নিয়ামত আল্লাহ রাখছেন। ওইখানে গিয়ে আমরা সারা জীবন মন বইরা পেট বইরা খামু। আর এই দুনিয়াতে আসি, এই দুনিয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটা ভালো রকমের একটা সম্পর্ক স্থাপন করার জন্য আল্লাহ পাঠাইছেন। সুতরাং এই দুনিয়াতে আমার জীবনের হায়াতটারে কামে লাগাইয়া আল্লাহ মালিকের সঙ্গে ভালো ধরনের একটা সম্পর্ক লাগাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিতে পারলে ওই কিয়ামতের মাঠে আল্লাহ শ্রেষ্ঠ জান্নাত আমাদেরকে দিয়া দিবে। এই দুনিয়ার মুমিনরা অবস্থাটা এরকম। আর বেঈমান কাফেররা এই দুনিয়াতে তারা জানে পরকালে ঘোড়ার ডিম কিচ্ছু নাই, জাহান্নামের আগুন ছাড়া কিচ্ছু নাই। এই জন্যে দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টানরা স্লোগান দেয়, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়া মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো। আর আমাদের জন্য পরকালের কোনো নিয়ামত নাই। এজন্য সেক্স ফ্রি, মাইন্ড ফ্রি, ডোন্ট মাইন্ড, সব ফ্রি করে দিয়েছে। যা মনে চা তা করো, এমনি করো এমনি করো, যেমনি মন চা এমনি করো। বেঈমানরা। আর ইমানদারদের মধ্যে বাধা আছে, বলে এটা করিস না, এটা হারাম, এটা করলে এটা পাপ, এটা করলে কবিরা গুনাহ, এটা করলে পাপ। এর মধ্যে এই বাধা আছে। যাইন ইউরোপ গেলে বুঝবেন কিতা আছে। এজন্য ওই বরযাত্রী বেঈমান কাফেররা হলো বিয়া বাড়ির বরযাত্রীর মতো, আর জামাইয়ের মতো মুমিন মুসলমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মুমিন ইমানদাররা যদি আমি আল্লাহর ডাকাডাকি না করত, আমারে যদি সেজদা না দিত, আল্লাহর কসম আল্লাহ কোরআনের মধ্যে বলেন একটা বেঈমানরেও এই দুনিয়ার এক ডুব পানি পান করতে দিতাম না। তাহলে বিয়ে বাড়িতে জামাই না গেলে বাপ গেলেও কামড়িবনি, খাওন দিবনি, দিত না। জামাই মূল উদ্দেশ্য, দুনিয়ারও আল্লাহর মূল উদ্দেশ্য মুমিন। মুমিন যতদিন আছে বেঈমান খাওন পাইবা, মুমিন যতদিন আছে বেঈমান সব ধরনের সুবিধা পাইবা। মুমিন নাই, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ বলনে ওরা লোক নাই, আসমান জমিন ভেঙে গেলাম। তাইলে মুমিনরা এই দুনিয়ার জামাই, আর বেঈমানরা এই দুনিয়ার বরযাত্রী। এবার আসেন হাসরের মাঠ। ঠিক তেমনি ভাবে ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জামাইয়ের ব্যাপারে বলেন, দুনিয়ার দামান ভালো করে বিয়া বাড়িতে খাইলো না, কারণ তার উদ্দেশ্য বাকি জীবন এই বাড়িতে ভালো করে খাইবেন, ঠিক না? মুমিনের উদ্দেশ্য পরকালে জান্নাতে ভালো মানের খাবার আল্লাহ খাওয়াইবেন। আর এই জামাইয়ের জন্য এই বাড়ির মধ্যে আন্দরমহলের ব্যবস্থা আছে না নাই? আন্দরমহলের ভিতরে সুন্দরী রূপসী ষোড়শী সুন্দরী একটা কন্যা, যুবতী ষোড়শী সুন্দরী একটা কন্যা, ঘুমটা দিয়ে অলংকার লাগাইয়া, নাকের মধ্যে গলার মধ্যে হাতের মধ্যে অলংকার লাগাইয়া ঘুমটা দিয়া বসে আছে। এই সুন্দরী বউটা শুধু জামাইয়ের জন্য, বরযাত্রীর জন্য নয়, ঠিক না বেটি? আল্লাহ বলেন ওই জান্নাতের ভিতরে হুর ও গিলমান আছে না নাই? হুরপুরীরা, এমন হুরপুরী জান্নাতের ভিতরে আল্লাহ আমাদের জন্য রাখছেন।
মুমিন মুসলমানদের জন্য আল্লাহ এমন ভাবে জান্নাতের ভিতরে হুরপুরীদেরকে রাখছেন রে, যেই হুরপুরীদেরকে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন্নাত, কোনো চোখ কোনো দিন তাদেরকে দেখে নাই। ইমন সুন্দর হুরপুরি যাদের দিকে তাকাইলে চামড়া ভেদ করে আপনার নজর, চামড়া ভেদ করে, রক্ত ভেদ করে, গোশত ভেদ করে, হাড্ডি ভেদ করে, হাড্ডির ভিতরে মগজ যে লড়েন মগজ পর্যন্ত দেখা যাবে, এমন সুন্দর আয়নার মতো। এবার লক্ষ্য করুন, যেমনি ভাবে আন্দোলনের ভিতরে জামাই ছাড়া অন্য কেউ ঢুকতে পারে না। যদিও আমরা দেশের সিস্টেম উল্টাপাল্টা, আমরা দেশের সিস্টেম হলো কলিমুদ্দি সলিমুদ্দি, দুলাভাই বোন জামাই এরা সাথে যায়, যদিও শরীয়তের ইসলামে জায়েজ নাই। সাথে যায় কি যায় না জানা? দুলাভাই জানা জামাইয়ের সাথে আন্দোলন হলো, দরজার মধ্যে আটকায় দেয়, দরজা পর্যন্ত যাইতে পারে, দরজার মধ্যে আটকাইয়া দেয়। আন্দোলনের ভিতরে সুন্দরী একটা বউ, সুন্দরী একটা কন্যা, ষোড়শী কন্যা যে ঘুমটা দিয়া বসে আছে, এটা বরযাত্রীর জন্য না, শুধুমাত্র জামাইয়ের জন্য। জামাই আন্দরমহলের ভিতরে যাবে, ওই বউয়ের কাছে ওই বউটাকে বিয়ে করে নিয়ে আসবে, ঠিক না বেঠিক? ওইখানে যদি কোনো বরযাত্রী যদি গিয়া উকি মারে, বাড়ির যে কেউ দেখে গাটটা দইরা নিয়া বরযাত্রীর প্যান্ডেলের ভিতরে ডুহাই দিয়া কইব ইগেনো তাও হিগেনো যাও করে, বরযাত্রীর প্যান্ডেল তো ইটা হিগেনো গীতা, এটা আন্দরমহল, এটা ওটা জামাইল লেগে, ঠিক নেই? আমাদের দেশে উল্টা বাংলা সিস্টেম হইল আন্দরমহলে ঢুকার আগে দরজা বন্ধ করে রাখে, যদিও শরীয়তে ইসলামের দরজা বন্ধ রাখার কোনো জায়েজ নাই, কোনো সিস্টেম নাই, দরজা বন্ধ করে রাখে। এখানে লম্বা আলোচনা করতে হবে, আলোচনা করার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে ওই কিয়ামতের কঠিন ময়দানে মুমিন ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, উদখুলুহা বিসালামিন আমিন। রে জান্নাতে তোদের জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, মুমিনরা জান্নাতে প্রবেশ করো, গিয়া দেখো অসংখ্য গণিত হুর পরি, তোমাদের জন্য খাদেম খুদ্দাম আমি আল্লাহ বরাদ্দ দিয়ে রাখছি। আল্লাহ রাসূল বলেন ওই জান্নাতের গেটে মুমিনরা যখন ঢুকবে, তখন যদি কোনো বেঈমান নামক কোনো বরযাত্রী যদি ওইখানের মধ্যে গিয়া উকি মারে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন গাটটা দইরা নিয়ে জাহান্নামে ঢুকাইয়া দেয়। এমনি ফেরেশতারা গাড়ের মধ্যে দইরা বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীদের জায়গা জান্নাতে না, তোদের মতো অপরাধীদের জায়গা জাহান্নামের লাল ঘর। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তো তারা মুজরিম, তারা অপরাধী, তোদের জায়গা জান্নাতীদের সাথে না, এটা আন্দরমহল, এটা জান্নাতীদের জায়গা। এখানে অপরাধীর তোদের মতো বরযাত্রীর কোনো জায়গা নাই, তোরা জায়গা ওই বরযাত্রীর ভ্যান্ডেল, এটা জাহান্নাম, এখানে যা। ভাইরা আমার, বলতে চাইছিলাম পরকালের এই নিয়ামত পাইতে গেলে শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত হলো ঈমান আনো। সুতরাং আমরা সবাই ঈমান এনেছি, আমরা সবাই মুমিন, ঠিক না বেঠিক? দুই নম্বর ওয়ামিলুস সলিহাত, নেক আমল করো, যত ভালো কাম আছে রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী সবগুলোই নেক আমল। রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী যত ভালো কাম আছে সব কাম নেক আমল। এই দুইটা যদি ঠিক থাকে তুমি ভাইবা জান্নাত। যদি শুধু ঈমান তাহে আমল নাই, এমন লোক তো আছে যে আল্লাহ রাসূল বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, সব ঠিক আছে, কিন্তু নামাজও যাও তো পড়ে না, পায়ে ভাই পরে আর ঈদের নামাজ হয়, ওই জুম্মার নামাজ হয়, বা মাঝে মাঝে এই জানাজার নামাজও যা জানেন আছে না, বা রমজান মাস আসলে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, আছে না? সে যতগুলো আল্লাহর বিধান অমান্য করছে, যতগুলো বিধান ছেড়ে দিছে, আমল করছে না, এই সবগুলোর জন্য সে শাস্তি পাবে, জাহান্নামে শাস্তি পাবে। শাস্তির সাজা শেষ,
শাস্তি সাজা শেষ, ইমানের জোরে জান্নাত পাবে। শেষ কথাটা কইলে ইমানের জোরে জান্নাত পাইব। জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আমাদের নবীজিকে পাঠাইবেন। জানো তো বন্ধু, জাহান্নামের ভিতরে গিয়া দেখেন কোনো কালেমাওয়ালা আসেনি, কোনো ইমানদার আসেনি, আপনার কোনো উম্মত আসেনি, খুঁজা খুঁজা বাহির করে নিয়ে আসেন। আমাদের নবী জাহান্নামের ভিতরে ঢুকে যাবেন। জাহান্নাম এক মাথা থেকে আর এক মাথা পুরাটা জাহান্নাম নবী চক্কর লাগাবেন, আর উম্মত গুলো চিনে চিনে বাহির করে নিয়ে আসবেন। আয়েশা বলবেন, প্রভু গো, আমার আর কোন উম্মত জাহান্নামের ভিতরে নাই, সুতরাং দেন গো দেন, জাহান্নাম রে সারা জীবনের জন্য তালা লাগাইয়া দেন, তালা লাগাই দেন, আর আমার কোন উম্মত নাই। আল্লাহ তো জানে আছে, আল্লাহ জানে আছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, জিবরাইল, আমার বন্ধু বলতেছে তার কোনো উম্মত জাহান্নামের মধ্যে আর নাই, যাও তুমি যাও, জাহান্নামটা একটা চক্কর দিয়ে আসো, আর চক্কর দিয়ে আইসা ভালো করে তালাশ করে দেখবা কোনো জাররা পরিমাণ ঈমানওয়ালা কালিমা পড়নেওয়ালা কোনো মানুষ, কোনো মুমিন জাহান্নামের আগুনের ভিতরে আসেনি। ভালো করে একটু চিরুনি অভিযান চালায়া দেখো, আর যদি না পাও, আসার সময় মালিক ফেরেশতারে কই জাহান্নামটা তালা দিয়া দেওয়ার জন্য। জিবরাইল পাঠাইছে। জিবরাইল জাহান্নামের ভিতরে সব জাহান্নাম চক্কর দিবেন, ঘুরে ঘুরে আসবেন। হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসবে, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ কোরআনে বলেছেন, জাহান্নামের ভিতরে বেঈমান কাফেররা গাদার মতো চিৎকার দিবে, এই ধরনের চিৎকার দিবে জাহান্নাম কাফেররা, বেঈমানরা। আর মুসলমানরা আল্লাহ কইতো না, রহমানও কইতো না, রহিমও কইতো না, শুধু কইবে ইয়া হান্নান, ইয়া মান্নান। জাহান্নামের মুমিনদের ডাক হইবে ইয়া হান্নান, ইয়া মান্নান। এই আওয়াজটা জিবরাইল কানে হচ্ছে। তখন জিবরাইল আয়া কয়, আল্লাহ একটা শব্দ কানের মধ্যে আইছে, একটা শব্দ আয়া বোঝা যায় একজন আছে, তালা কি দিবেন? আল্লাহ বলেন না, এটা বের করে লিও। তখন জিবরাইল যায় আবার চক্কর দিব, কিন্তু খুঁজা পায় না। সারা জাহান্নাম ঘুরতেছে, জিবরাইল কই দিকে যে ইয়া হান্নান ইয়া মান্নান আইতাছে, পাইতাছে না। বারবার শুনতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আর সহ্য করতে পারি না, এমন ভাবে চিৎকার শুরু করেছেন, জিবরাইল আর খুঁজে পায় না। প্রভু খুঁজে পাই না, কিন্তু আওয়াজ শুনি। আল্লাহ বলেন, তুমি পাইবা কর্তিকা, মালিক রে জিগাও না। এবারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বেটারে জিগাও। মালিক ফেরেশতা জাহান্নামের প্রধান দারোগা জিজ্ঞাসা, মালিক আওয়াজটা করতে গায়ে আপনি দিয়ে বারবার ওই এর দ্বার দিয়ে ঘুরেন, ওই যে আগুনের আংড়াটা এড়িত ফরিকে টান্দা উঠাইছে, তুই আন্নান মান্নান কস কহ উঠাই আনছে। আল্লাহ বলেন, কই নেও? জান্নাত। জান্নাত এমনি নেওয়া যাব, নহর গোসল দেও। যে মাত্র নহরের মধ্যে গোসল দিবেন, পানির নিচে চুবা দিবেন, চুবা দিয়ে টান দিয়ে জিবরাইল উঠাইবেন। উঠাইয়া দেখেন ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হইয়া গেছে। জান্নাতে যাদেরকে দেওয়া হবে ইউসুফ নবীর মতো সুন্দর হবে প্রত্যেকটা লোক, আর চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, গলার কণ্ঠ হবে দাউদ নবীর মতো, একসাথে 70 প্রকারের সুর কণ্ঠ দিয়ে বেরিয়ে। এই জান্নাত পাইতে গেলে দুইটা জিনিস লাগে, এক নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মসজিদে কালেকশন করেন।